মর্নিং সবাইকে। আমি পূজা, আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের দিনটা হচ্ছে রবিবার। এখন ঘড়িতে প্রায় 10টা বাজতে যাচ্ছে। উঠেছি ওই বললাম যেমন 9টার দিকে, 9টার আগেই উঠে গেছি। আজকে আমার ছেলে সকাল 8টার থেকে ঘুম থেকে উঠে পড়েছে, কারণ ওর জন্য আমারও ঘুমটা ভেঙে গেছে। তো শুয়েছিলাম, উঠলাম এই 9:15টার দিকে। তারপরেই টুকটাক যা কাজ থাকে করে নিয়ে এখন চা খাবো। আজকে যাই বানালো চা, কালকে আমার যা এসছে, ও চাটা বানালো। এদিকে মটর সেদ্ধ বসালাম। সকাল থেকে আজকে একটা গ্যাসের ওষুধ ভালো করে খেয়ে নিয়েছি, কারণ আজকে সারাদিন গ্যাসের জিনিসই খাবো। সকালে দুধ চা খাচ্ছি, এরপর লুচি করলাম। আজকে লুচি ঘুগনি হবে টিফিনে, অনেকদিন খাওয়া হচ্ছে না লুচি। দুপুরবেলা দেখি আজকে এখানে চিকেনে অন্যরকম কিছু প্রিপারেশন করবো। চিকেন তো আমরা জানি, দেখা যাক কী হয়। তো এই যে দেখো, আজকের দিনটা আমাদের এখানে দেখাচ্ছি কত সুন্দর রোদ উঠেছে। আমার ছেলেও ডিউটি করে, বাড়িতে থাকলেই বিছানা ওই তুলবে। এই যে কি সুন্দর বিছানা তুলে ফেলছে, ওরা আমি চাদর পাতবো, আমার চাদরটা তুলে রাখছে। দেখো আমাদের এখানে কি সুন্দর রোদ উঠেছে আজকে, একদম শরতের আকাশ। দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে দেখতে আকাশটা, দারুণ লাগছে না? আমি নিজেও এত ভালো করে দেখিনি আকাশটাকে, সুন্দর লাগছে। চা নিয়ে বসে গেছি, চা বিস্কিট, সকালের টনিক। তো চা খেয়ে এসে নিয়ে আমি ঘুগনি বসিয়ে দিলাম। পেঁয়াজ ফোড়ন দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছিলাম। আজকে আলুগুলো সেদ্ধ করে নিয়ে, এদিকে মটর সেদ্ধ হয়ে গেছে। আর এখানে আদা রসুন পেঁয়াজ গোটা জিরে পেস্ট করে একটা মশলা করে কষাচ্ছিলাম। আর এদিকে লুচি সব ভাজার জন্য মোটামুটি রেডি করা হয়েছে। ঘুগনিটা কষিয়ে আমি এই কড়াইয়ে ট্রান্সফার করলাম, যেহেতু আলুগুলো সেদ্ধ করে দিইনি না, সেজন্য একটু সেদ্ধ করার জন্য দিলাম। আর আমাদের এই স্ল্যাবটাকে ভালো করে মুছে নিয়ে আমরা এখানেই বেলি। চাটকি মানে রুটি বেলার যে বেলন চাকি সেটা আছে, সেটাতে করি না, তার থেকে এখানে বললে না বেশ ভালো হয়, সেজন্য ওটা সরিয়ে এখানেই করেছি। আর আজকে না লুচিগুলো বেশ সুন্দর করে ফুলছিল। ময়দার লুচি করলাম, অনেক দিন বাদে ময়দার লুচি হলো আমাদের বাড়িতে। আমরা এখন বেশিরভাগ সময় আটাটাই খাই, সেজন্য আজকে অনেক দিন পর ময়দার লুচি আর সুন্দর করে ঘুগনি করলাম। আমাদের বাড়িতে না মহালয়ার দিন প্রতিবার মহালয়াতে মা লুচি আর ঘুগনি করে, তাই আমি গল্প করছিলাম স্বর্ণালীর সাথে। লুচি ঘুগনি খেতে বেশ ভালো লাগে, আর মা মহালয়ার সময় করে, ওই সময়টা খেতে আরও যেন মানে একটা বেশ নস্টালজিক ব্যাপার, বেশ ভালো লাগে। তো এই যে টিফিনটা আমি দিয়ে দিচ্ছিলাম, প্রথমে আমার ছেলেকে দিলাম, ওর এটা একদম ফেভারিট খাবার, দেখেই মন খুশি হয়ে গেছে। আর এই যে এক ঝুড়ি লুচি রেডি, এবার আমি আমার খাবারটা নিয়ে বসে যাচ্ছি। সবাইকে খাবার দিলাম, দুজন মিলে ভাজলাম, আমি আর আমার জামিনে। ও বেলে দিল, আমি ভাজলাম। তো এই যে এখন সবার খাওয়া হয়ে গেছে, এবার আমি নিয়ে বসছি, আমি খাবো। তারপর আজকে রান্না আছে, অনেক কিছু রান্না হবে। সকাল থেকে বসে বসে ভাবছিলাম কী বানাই। তো সেই মতো কিছু জিনিস লাগবে বলে বিগ বাস্কেট অর্ডার করলাম। তো 10 মিনিটের মধ্যে দিয়ে গেল। একটু ক্যাপসিকাম, পাতিলেবু, বিস্কিট অর্ডার করলাম বড়, ছোটোটা দিয়ে গেল, হয়তো বড়টা নেই। আর এখানে ছিল একটুখানি আখরোট আর এই টমেটো সসটা, ব্যাস। আর এদিকে স্বর্ণালী আমাকে মাছগুলো পরিষ্কার করে দিচ্ছিল। হবে চিকেন, চিংড়ি মাছের মালাইকারি হবে, আর বাবাদের হবে মাছ। তো এখন এগুলো কিছু ধোয়াটই হয়নি, আমি ধোয়া শুরু করবো। চিংড়ি মাছটা স্বর্ণালী কেটে দিয়ে গেল। আর একটা জিনিস করছি, চিংড়ি মাছের মাথাটাকে বাটা করবো, মানে আমি বেটে নিয়ে একবারে ফ্রাই করছি এটাকে, ঠিক আছে? যেহেতু শিলপাটায় করলে কি হয়, জিনিসটা মনে করো ভেজে নিয়ে বাটলে জিনিসটা ভালো স্মুথনেস আসে। যেহেতু আমি ভেজে নেবো না, মানে আমার তো শিলপাটা নেই, সেই জন্য আমি বেটে নিয়ে ভাজছি, ওটাও খেতে বেশ ভালো হয়। কিচ্ছু রান্না শুরু করিনি, জানি না কখন শেষ হবে, কত ঝামেলা নিয়ে বসছি। তো এই যে আখরোটগুলো এখানে ঢেলে রাখলাম। আমার ছেলে আখরোট খেতে ভীষণ ভালোবাসে, তবে সব রকম ড্রাই ফ্রুটসই ওকে মিলিয়ে দিই। ধরুন কোন দুটো আমার দিলাম, কোন দুটো আখরোট, কিশমিশ তো এমনিই খেয়ে ফেলে, দিতে হয় না, কাজু বাদামটা কমই দিই। তো যাই হোক, এদিকে আমার রান্না হয়ে গেছে, চিংড়ি মাছ বাটাটাও যে হয়ে গেছে। আর এখানে আমি প্রথমে মাছগুলোকে ভেজে নিচ্ছিলাম খুব ভালো করে, সব মশলাগুলো রেডি করে আলাদা আলাদা করে রেখে দিয়েছি। মাছটা ভেজে নিয়ে মাছটা প্রথমে রান্না করব, তারপর চিংড়ি মাছ করে লাস্টে চিকেন করবো। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম। তো মাছটা একদম একটা গামাখা কালিয়া টাইপ করলাম, বেশ ভালো হয়েছিল খেতে। আর এখানে আমার চিংড়ি মাছের মালাইকারি এরপর বসালাম। এটা না আমার শাশুড়ি মায়ের একটা রেসিপি। সামান্য সর্ষে বাটা, 2 কোয়া রসুন, একটা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নিয়ে ওইটা মশলাটাকে দিয়ে নুন মিষ্টি দিয়ে স্বাদ মতো সামান্য একটু জল অ্যাড করে ওটা ফুটে গেলে নামিয়ে নেওয়া। এত সুন্দর হয় খেতে, আর রান্নাটা হয়ও কিন্তু খুব ঝটপট। একদিন করে দেখতে পারো, ভীষণ ভালো হয় খেতে।
আর আজকে বানাবো কড়াই চিকেন। আমার ছেলে বহুদিন ধরে বলছে কড়াই চিকেন খাবো, বললাম ওকে কড়াই চিকেনগুলো বেশ ঝাল হবে, ও বলছে তাও খাবো। তো প্রথমে ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো ভেজে নিলাম, এদিকে চিকেনটাকে আদা রসুন বাটা দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম নুন দিয়ে। তারপরে যে চিকেনটাকে আমি আর পুরোটা রেসিপি দেখাতে পারিনি, কারণ আজকে আমার প্রচুর লেট হয়ে গেছে রান্না করতে করতে। আর এদিকে এই যে লেমন রাইসও রেডি হয়ে গেছে, বেশ ভালো হয়েছিল লেমন রাইসটা খেতে, এবার প্রথম করলাম আমি। আর এটা হচ্ছে আমাদের পুকুরির জন্য আমি ওই কড়াই চিকেনের মশলাটা দেওয়ার আগে তুলে নিলাম ওটা, যেহেতু ও ঝাল খায় না। আর এই যে আমাদেরটা হয়ে গেছে, আর এই হচ্ছে রান্নাঘরে কিছুটা অবস্থা। কাজ শেষ হলে এখন 2:30 বেজে গেছে জানো, আজকে এত লেট হয়েছে। দেখো রান্নাঘর পরিষ্কার করার পর সব কিছু আমি পরিষ্কার টিপটপ করে নিয়ে এবার যাচ্ছি আমি স্নান করতে। 2:30 বাজে, ছেলেকে স্নান করবো, 3টে বেজে গেছে। স্নান করে আস্তে আস্তে এই যে এখন খেতে বসবো, মা ভাত করবে। তো এই যে খেতে বসে গেছি, লেমন রাইস, চিকেন আর মালাইকারি দিয়ে। আর এটা হচ্ছে মাছের মশলাটা, আমি মাছ নিয়ে একটু মশলা নিলাম। আর ওই যে আমার ছেলে মাছ খাচ্ছে, খুব ভালো দিলাম বেশ। নিয়ে ওকে নিয়ে এখন একটু বেরোচ্ছি। এদিক ছেলে, মাও আছে, মা বাইরে গেছে, মা বেরোলো আগে। চলো কোথায় যাচ্ছি দেখাচ্ছি, বলতে অন্ধকার হয়ে গেছে। ও বেরোচ্ছে, দেখো আকাশটা কি সুন্দর। তো এই যে আমরা এখন মোল্লা গেট ক্রস করছি, এখান থেকে গিয়ে না আমরা অটো ধরবো, অটো ধরে তারপর আমরা যাবো। আজকে আমরা যাচ্ছিলাম একটু বাটার দিকে, বাটারের দিকে একটা খুব ভালো বাটার শোরুমই রয়েছে, সেখানেই যাচ্ছি। মা জুতো কিনবে, সকালে বাবা জুতো কিনে নিয়ে এসছে, ওখানে নাকি খুব ভালো ছাড় দিচ্ছে, 50%, 60%, মানে কেনাকাটার উপর, একটার উপর 40%, দুটো নিলে 50%। আমার ঘুরে একটু আকাশটা দেখা যাচ্ছে, মানে ওইদিকে অন্ধকার হয়ে গেছে, ওইখানে মেঘলা করছে, ভালো লাগছে দেখতে। হ্যাঁ। তো এই যে আমরা বাটাতে পৌঁছে গেছি, বাটা শোরুমটি। তো এখানে ওদের ব্যানার লাগানো আছে 40%, 50%, 60%-এর, কিন্তু আদেও এগুলো একটাও খাটে না জানো তো। মানে ওই আমার দেওর শুভ, ও গিয়ে বাড়িতে এভাবে বলছে যেন সব জুতোর উপর ছাড় দিচ্ছে। অ্যাকচুয়ালি না, ওদের কিছু স্পেসিফিক জুতো রয়েছিল যেগুলো মানে হয়তো বলে না বাতিল বা অনেক পুরনো, হয়তো সেরকম, সেগুলোর উপরে। আর সেগুলো একেবারেই পছন্দ হচ্ছে না, যদিও বা ছেলেদের জুতোগুলো ঠিকঠাক মোটামুটি, মেয়েদেরগুলো একেবারেই ভালো না। তো তারপর আমরা এখান থেকে এখন আসছি, যখন মাকে বললাম তাহলে নিয়েই নাও, তুমি যে একটা জুতো কিনবেই, মাদের সামনে ঘুরতে যাওয়ার প্ল্যান রয়েছে, আর তাছাড়া পুজো তো রয়েছে, মাকে বললাম তাহলে কিনে নাও, তুমি তো কিনবে বলেছিলেই। তারপর অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি হলো, প্রচুর দাম জুতোগুলোর। সবথেকে বড় কথা না, বড্ড গায়ে লাগছিল। আমরা তো বেসিক্যালি সবসময় সিলেদার্স থেকে কিনি, সিলেদার্সে না দামটা অনেকটাই কম, কিন্তু হ্যাঁ এটা তো কথা, মানে বাটার মাল তো ভীষণ ভালো হয়, এটা আমরা সবাই জানি। এই যে নীল ক্রক্সটা দেখছো, এটা 1,500 টাকা দাম। মানে এইটা, মানে আমি ভাবছিলাম কি ঠিক আছে দেখি কেমন, প্রচণ্ড বেশি দাম জিনিসগুলোর, বুঝছো তো। আমার ভীষণ, মানে আমার খুব গায়ে লেগেছে, কারণ আমি না এত দাম দিয়ে এই সাধারণ জিনিস কিনতে বড্ড গায়ে লাগে। মানে জামা জুতোর উপরে এত টাকা খরচা করতে বড্ড গায়ে লাগে আমার, সত্যি কথা যেটা। আমি নিজেরটাও এত দাম দিয়ে কিনি না, আমার ছেলেরটাও কিনি না, আমি বড্ড গায়ে লাগে। তো যাই হোক, এখান থেকে দেখছিলাম 699, 299, আদৌ কিন্তু এই জুতোগুলো মানে এগুলো মানে সেই রেঞ্জের মধ্যে আসে না, মানে কম রেঞ্জেরগুলো চোখেই লাগে না, যেগুলো একটু বেশি রেঞ্জ ওগুলোই বেশ ভালো লাগছে। তো তারপর অনেকক্ষণ ধরে ঘুরে ঘুরে নিয়ে মার একটা জুতো পছন্দ হলো, তো এইরকম জুতোগুলো নিতে যাচ্ছিলো, এগুলো যে 1,500 টাকা দাম। কী নেবে বলো তো, 1,500 টাকা দিয়ে জুতো, লাস্টে এটা নেওয়া হলো 500 টাকা, 499। তো এই যে ও জুতো নিয়ে বেরিয়ে এসে আমরা এখানে একটা ভালো মিষ্টির দোকান আছে, এখানে এসে আমরা মিষ্টি খাচ্ছিলাম। মিষ্টি খেয়ে নিয়ে সামনেই বাটা মার্কেটটা, তো বললাম চলো হাঁটতে হাঁটতে একটু ঘুরে আসি। তো বাটা মার্কেটে প্রথমে গেলাম, এবার সব শাড়ি বাটা মার্কেটে মানে ঢুকবো না, বাইরে দিয়ে এমনি ঘুরে আসছিলাম। তো ওখানে গিয়ে না আইসক্রিম ছিল, তো মায়েরা আইসক্রিম খেলো, মা আর আমার ছেলে। আমি আর আইসক্রিম খাইনি, আমার না এই দাঁতে ব্যথা প্রচণ্ড ভোগাচ্ছে, মানে এখনও কমেনি ব্যথাটা ঠিকঠাক, আবার এসে গেছে ব্যথাটা রিটার্ন। তো আমি আর আইসক্রিম খাইনি, আমি একটু চা খুঁজছিলাম, কিন্তু চাটা পেলাম না, মানে একটা খুব ভালো দোকান ছিল, ওই দোকানটা পেলাম না, সেই জন্য চাটা আজকে খাইনি। তারপরে যে ওরা আইসক্রিম খেলো, আমার ছেলে ওই স্যান্ডউইচ একটা আইসক্রিম নিল, আর মা ম্যাঙ্গো খেলো, মাকে বললাম কুলফি খেতে, খেলো না। তারপর এখান থেকে খেলাম সুইটকর্ন। সুইটকর্নটা খেতে না বেশ ভালো লাগে, মানে ভুট্টা তো এমনি একটু ধরো শক্ত শক্ত হয়, আমার দাঁতে যেহেতু খুব প্রবলেম হচ্ছে বলে খেতে পারছিলাম। সুইটকর্নটা একদম নরম হয়, তার সাথে হয় ভীষণ মিষ্টি। তো সেটা খেয়ে নিয়ে তারপর আমরা
দোকানপাট দেখতে দেখতে চলে এলাম। আজকে কোথাও যাইনি, কারণ শুধুমাত্র মার জুতো কেনার জন্যই মার সাথে গেলাম, নাহলে আজকে আমার বেরোনোর কোনো প্ল্যানই ছিল না। আজকে পুরো আগে না খাতাগুলো নিয়ে বসার আমার প্ল্যান, মানে ওদের শুক্রবার করে সব খাতা পাঠায়, তো সেগুলোই আমি আজকে বসে বসে নোট করব। মানে করা হয়ে গেছে, কিছুটা বাকি ছিল। তো যাই হোক, এই যে বাড়ির পথে চলে এসেছি অলরেডি, অনেকটা পৌঁছেও গেলাম। আমরা ডাকঘর কালীবাড়ি ক্রস করলাম, আর এই যে আমাদের বাড়ির সামনে চলে এসেছে। এই যে বন্ধন ব্যাংকটা দেখা যাচ্ছে আমাদের, মানে একদম কি বলবো, বাড়ির কাছেই সব ব্যাংকগুলো। বাড়ি দেখো, গণেশ ঠাকুরটাকে কত সুন্দর লাগছে দেখতে। এখানে বেশ সুন্দর শোপিস করেছে, রাস্তার দুপাশ করে করে সাজিয়েছে। তো এবার বাড়ির দিকে যাচ্ছি। যাই হোক, আমি চা পাইনি, বাড়ি গিয়ে সবার প্রথমে আগে চা খাবো আমি। তো বাড়ি এসে সেই মতো চা বসালাম, করবো দুধ চাই, কিন্তু লিকারটাকে আগে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এরপরে দুধটাকে এই যে এখানে জাস্ট মিক্স করলাম, আর কিছু না। তাহলে না, আমি শুনেছি গ্যাস নাকি কম হয়। আমার যা বললো এভাবে খেলে নাকি গ্যাস কম হয়। তা আমার যেহেতু দুধ চা খেলে গ্যাস হয়, তো এভাবেই খেলাম, কিন্তু যদিও দুধ চা খেলেই গ্যাস করবে, এটাই কথা। তো আজকে খাচ্ছি, কাল থেকে আর খাবো না। আর এখানে আলু সিদ্ধ, ডিম সিদ্ধ আর ভাত বসিয়ে দিলাম। রাতে আমাদের চিকেন আছে, কিন্তু আমি যেহেতু এই একবেলায় মাছ মাংস বলো চিকেন বলো খেতে ভালোবাসি, সেজন্য রাতে আমি আজকে আর ভাত খাবো না, ঘুগনি দিয়ে ভাবলাম মুড়ি খেয়ে নেব। আর শুভ আর আমার ছেলে চিকেন আর দিয়ে ভাতটা খেয়ে নেবে, আর একটু আলু সেদ্ধ। আর মা বাবা বললো আলু সেদ্ধ ডিম সেদ্ধ খাবে, তাই ওদের জন্য বসিয়ে দিলাম। তো যাই হোক, এখন করে টোরে মানে এখন বসিয়ে এসছি, এখন তো আর কিছু করার নেই। এখন প্রয়াকে নিয়ে আমি বসবো পড়াতে, কিছুক্ষণ পড়িয়ে নিই। পড়াশোনা হলো কমপ্লিট অনেকক্ষণ। আর আমিও একটুখানি স্কুলের কিছু লেখাটেখি বাকি ছিল। লেখা বাকি ছিল বলতে কি, ওদের স্কুলের রুলস হচ্ছে প্রতি শুক্রবার করে খাতা পাঠায়। তো ওই শুক্রবার দিন যে মানে সারা সপ্তাহের লেখাটা হচ্ছে, ওটা লিখতে হয়। তো ওটা লিখে টিখে নিলাম সব কিছু। এখনই খাওয়া দাওয়া করবো। আর বলো না, বললাম মুড়ি খাবো। এবার শুভ বাইরে খেয়ে দিয়ে চলে এসছে। এবার খেয়ে দিয়ে চলে এসে আমার ভাতটা রয়ে গেল, রেখে দিলে আবার পান্তা চলে যাবে, সেই জন্য এখন ভাতই খেয়ে নিচ্ছি। যাই হোক, খাওয়া দাওয়া করবো। এখন এই বই খাতা গুটানো, বই খাতা গোছার কালকের জন্য, তারপর বসবো। অনেক রাত হয়ে গেছে, 10টা বাজে। তো এই যে রাতে না চিংড়ি মাছ বাটাটা খেতে ভুলে গেছিলাম, সেটা অল্প করে নিলাম, সেদ্ধ ছিল, আর ছিল এই যে চিকেন। খাওয়া দাওয়া হয়ে গেছে, ছেলের জন্য একটু না আখরোট ভিজিয়ে রাখলাম, আজকে আখরোট নিয়েছিলাম ওটাই। তো আজকে অনেক রাত হয়ে গেছে, দেখো অলরেডি 11টা 10 বাজে। এখন এই শোবো, এখনও কিছু হয়নি, এখন চেঞ্জ করবো, মেডিটেশন করবো, কিছু হয়নি। তো আজকে একটু লেটই হয়ে গেল। যাই হোক, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। অবশ্যই কমেন্টে জানিও ব্লগটা কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হবে আবারও একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে গুড নাইট, টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।